হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে টায়োটিরা। এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের প্রাপ্তম যে আচার্যদেব ছিলেন, আমরা যাকে অশোক দা বলে চিনি, প্রাপ্তম আচার্যদেব, উনি এখন নেই, ধরাধামে দেহ রেখেছেন। তার একটা ছোট্ট গল্প বলতে চাই। সেটা হচ্ছে আমাদের ঠাকুরের দীক্ষিত এক কর্মী দাদা, সে খুব বই পড়েন, ঠাকুরের বই পড়তে, আমাদের ঠাকুরের তো প্রচুর বই, পড়ে হয়তো শেষ করা যাবে না, এত বই লিখে গেছেন তিনি। তো এত বাণী তার আছে। তো উনি খুব ঠাকুরের বই পড়েন, একটা বই কমপ্লিট করেন, একটা বই পড়া শুরু করেন, এরকম প্রচুর বই পড়েন উনি। কিন্তু আমাদের ঠাকুরের না বাংলা ভাষার ওয়ার্ডগুলো না একটু কঠিন, যেহেতু উনি বাংলাদেশের ছিলেন। তো তো এই জন্য অনেক সময় আমিও অনেক সময় বাংলা ভাষাই বুঝে উঠতে পারি না, বাংলা ভাষাটাই এতটা কঠিন। তো সে দেওঘরে গিয়েছেন প্রাক্তন আচার্যদেবের সাথে দেখা করতে। তো সেখানে এক বই সাথে করে নিয়ে গেছেন, বই পড়ছেন, রাত্রে শুয়ে শুয়ে বই পড়ছেন। তো কোনো একটা লাইনে এসে একটা ওয়ার্ডের মিনিং সে বুঝতে পারছিলেন না, মানে বাংলায় লেখা, বাট এতটা কঠিন ওয়ার্ডটা, সেটা মানে সে বুঝতে পারছিলেন না। তো বুঝতে না পেরে সে বইটা বন্ধ করে রেখে দিয়ে ঘুমিয়ে গেছেন, যে পরের দিন সকালবেলা উঠে আচার্যদেবের সাথে দেখা করতে হবে। তো উনি লাইনে দাঁড়িয়েছেন আচার্যদেবের সাথে দেখা করার জন্য। তো উনি সামনে গিয়ে, মানে যখন গেছেন, ওনার কিছু সেরকম জিজ্ঞাসা করার ছিল না, আমরা তো কোশ্চেন নিয়ে তাদের কাছে যাই অ্যান্সার পাওয়ার জন্য। তো তার সেরকম কিছু জিজ্ঞাসা করার ছিল না, সে জাস্ট প্রণাম করতে গেছিলেন, নিবেদন করতে গেছিলেন, দেখা করতে গেছিলেন দাদার সাথে। তো সামনে উনি গেছেন, গিয়ে প্রণাম করেছেন, উনি ভাবছেন যে প্রণাম করে উনি চলে আসবেন, ব্যাস, আর তো কিছু বলার নেই। উনি যেই ওনাকে প্রণাম করতে গেলেন, তখন শ্রী শ্রী আচার্যদেব ওনাকে বলে উঠলেন, এই ওয়ার্ডটার মানে তুই জানিস না? মানে যে ওয়ার্ডটা কালকে ওই বইয়ের, যে ওয়ার্ডটা মানেও বুঝতে ছিল না ওই দাদা শ্রী শ্রী আচার্যদেব ওনাকে সেই ওয়ার্ডটার কথাই ওনাকে বললেন হঠাৎ করে, তুই এই ওয়ার্ডটার মানে জানিস না? এই ওয়ার্ডটার মানে তো এইটা, এইটার মানে, এই লাইনটার মানে ঠাকুর এইভাবে বুঝিয়ে দিয়ে গেছেন। উনি দাঁড়িয়ে থাকে জাস্ট অবাক, যে উনি তো প্রথম কথা নিজে কিছু বলেনি নি, ওনাকে জানতেও চাননি যে এই ওয়ার্ডটার মানে কি দাদা, কিছুই জানতে চাননি, জাস্ট প্রণাম করেছেন, প্রণাম করে উঠেছেন। আর দাদা তাকে নিজের থেকেই বলে দিলেন যে এই ওয়ার্ডটার মানে তুই জানিস না, এই ওয়ার্ডটার মানে এই লাইনটাতে ঠাকুর এই জিনিসটা বুঝিয়ে গেছেন। উনি অবাক, বলবেন কি? প্রণাম করে হ্যাঁ দাদা বুঝেছি বলে উনি চলে আসলেন। তো আমাদের এরকম ঠাকুরের, আচার্যদেবের, আমাদের যে ঠাকুরের বংশ আছে, এরকম প্রচুর ঘটনা, ছোটো মোটো ঘটনা আমরা শুনতেই থাকি, আমরা জানতেই থাকি, আমরা পড়তেই থাকি, যে ওনাদের সামনে গিয়ে দাঁড়ালে পরে আমাদের অনেক সময় মুখ দিয়ে কিছু বলতেও হয় না, মনের কথা ওনারা এমনিই বুঝে যায়। আর সেটা শুধু বুঝে যায় না, সেটা আবার অ্যান্সারও, ঠিকঠাক অ্যান্সার জানি আমরা পেয়ে যাই, ঠিকঠাক জানি রাস্তায় আমরা চলি, সেটার ব্যবস্থা ওনারা করে দেন। ওনাদের এতটা অন্তর্যামী, যাকে বলা হয় অন্তর্যামী, সব একজন দাঁড়ালে পরে তার আগের জন্মে পর্যন্ত কী হয়েছিল, কে ছিল, সেটা পর্যন্ত তারা জানেন, কারণ তারা সিদ্ধ পুরুষ যাকে বলা হয়। তো তারা শুধু চেহারা দেখেই না মন পড়ে নিতে পারে। আমাদের তো রিডিং করার জন্য অনেক কিছু দরকার পড়ে, তাদের কিছু পড়ে না, তারা শুধু চেহারা দেখেই ভিতরে কি চলছে, মনে কি কোশ্চেন আছে, আমরা মুখ দিয়ে বলছি না, তারা সেটাও বুঝে যায়। তো আরেকটা জিনিস সেটার সাথে আমি অ্যাড করতে যাই, সেটা হলো অনেকেই আমার কাছে প্রবলেম নিয়ে আসে, ফিনান্স প্রবলেম, মেবি ফিনান্স প্রবলেম নিয়ে আসে মেনলি, যে ইনকাম সোর্স ভালো না, বা সেরকম বিজনেস হচ্ছে না, জবও সেরকম ভালো পাচ্ছি না। তো আমি বলবো না, অভাব, অভাব প্রথম কথা মানুষের শুধু ফিনান্সে হয় না, অভাব অনেকের একাকিত্বের অভাব হয়, অনেকের ফিনান্সের অভাব হয়, অনেকের মানুষের অভাব হয়, অভাব অনেক কিছুর হয়, অনেক কিছু, শুধু পয়সার অভাব হয় না, অভাব অনেক কিছুর হয়। তো আমি একটা লাইনে শুধু বলতে চাই, মানুষের লাইফে অভাব তাদেরই থাকে যাদের ঠাকুরের সাথে ভাব থাকে না। যাদের ভাব থাকে না তাদেরই অনেক কিছুর অভাব থাকে। একবার ঠাকুরের সাথে ভাবটা করে দেখো তো, তোমাদের লাইফে কোনো কিছুর অভাব থাকে কি না। একা থেকেও মনে হবে অনেক সবাই আছে, আমার কাছে ঠাকুর আছে, আমার কাউকে লাগবে না। এখনটা যদি খুব বেশি পয়সাও না থাকে, তবুও মনে ঠাকুর তো আমাকে খাইয়ে দিচ্ছে, তো না খাইয়ে রাখেনি তো, আর কি লাগবে, আর কি চাবো তার কাছে। তো ঠাকুরের সাথে ভাব করা শেখো। ঠাকুরের সাথে ভাব করা শিখলে পরে জীবনের যত অভাব আছে সব নিমিষের মধ্যে উড়ে চলে যাবে। তো আজকে আমাদের এখানেই স্টপ করছি। জয় গুরু।